জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নাটোরে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল। নাটোর থেকে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন। জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নাটোরে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, সিভিল সার্জন মুক্তাদির আরিফিন, নাটোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম সহ আহত ও নিহতের পরিবারের স্বজনরা। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নাটোর জেলায় 81 জন আহত ও 8 জন শহীদ হন। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা এমনিতে আসেনি, অনেক ছাত্র জনতার রক্তের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আহতের পরিবার সরকারের কাছে দাবি জানান, যারা আহত হয়েছে তাদেরকে সরকার যেন আর্থিকভাবে সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। পরে শেষে আহত ও নিহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। অভ্যুত্থানে নাটোর জেলায় আহত এবং দেখানোর এক পর্যায়ে আমি সংক্ষেপ করি, কারণ অনেকেই বলবে এখানে তো সভা শেষ করতে হবে। স্মরণ সভার আলোচনা শেষে আমাদের একটি কানেকশন ছিল না, আমরা পরিবারের হয়তো এক সদস্য আরেক সদস্যের বিষয়ে জানতে পারছিলাম না। আহত শহীদদের স্মরণে অত্র জেলার সিভিল সার্জন হিসেবে মোট 5 জন এবং আহতর তালিকায় 38 জন। এই নাটোর অনুরোধ করছি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন একটা ভালো অনুষ্ঠানে সাক্ষী হয়েছি, আমরা সেগুলো শুনেছি, আপনাদের সাথে কথা হয়েছে। গত 18 জুলাই আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো এই টেক্সাস হলো আপনার 22 আগস্ট, এবং মানুষ যারা অনেকেই ইনজুর্ড হয়েছিল সেই সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রশাসক, জেলা প্রশাসক সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য আমি আশা করি যে আমরা যখন আহত হলাম, আমি নাটোরে মানে আমাদেরকে নিয়ে সত্যি কথা কি বলবো স্যার, আমাদেরকে নিয়ে কারো কোনো চিন্তা ছিল না। আপনাকে বাবা জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, তিনি ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের কর্মকর্তা বৃন্দ এবং আন্দোলনে আহতদেরকে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ তাদেরকে